আমরা কোরআন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই কোরআনের মর্যাদা কম না বেশি? আকাশ আর জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, কোরআনুল কারীম যদি অপর পাল্লায় রাখা হয়, কোরআনের মর্যাদাটাই বেশি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবীজি বলেছেন, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহু আকবার। এই কোরআনের এতই মর্যাদা, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি এই কোরআন পড়ে, ইয়াদ করে, মুখস্থ করে, হাফেজ হয়, বিশ্বনবীজি বলেছেন তার মর্যাদা হলো এই, সে যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে। তার মানে কি? হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, তার মানে হারাম হালাল চিহ্নিত করে সে তার জীবনকে পরিচালনা করলো। ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে সে আল্লাহর কোরআন নিয়ে চললো। আল্লাহর নবী বলছেন সে সরাসরি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। শুধু সেই জান্নাতে যাবে না, বরং এমন মানুষদের জন্য তাকে সুপারিশ করার অনুমতি দেবেন। বিশ্বনবীজি বলেছেন, যারা জাহান্নাম যাদের উপরে ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দেবেন। তাহলে কোরআনের মর্যাদা কম না বেশি? বেশি না? আমার ভাইরা, এটা তো বিশ্বনবীজি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হাশরের 21 নম্বর আয়াতে আরো সুন্দর করে বলেছেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার কোরআনের মর্যাদা ভার এত বেশি, আমার কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে পাহাড় এই কোরআনের ভার মর্যাদার কারণে থরথর করে কেঁপে থানতান হয়ে যেত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবীজি মাঝে মধ্যে আমার উরুর উপরে মাথা দিয়ে ঘুমিয়ে যেতেন, আমার উপরে মাথা দিয়ে আরাম করতেন। মাঝে মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীজির উপরে ওহী যখন আনতেন, আমি নবীজির চেহারার দিকে লক্ষ্য করে দেখতে পেতাম বিশ্বনবীজির চেহারা লাল টকটকে হয়ে গেছে, কপাল দিয়ে ঘাম ঝরঝর ঝরঝর করে পড়ছে, আমার পা এত থরথর থরথর করে কেঁপেছে, আমি আয়েশা সহ্য করতে পারি নাই। বলেন সুবহানাল্লাহ। বিদায় হজের দিকে লক্ষ্য করেন, বিশ্বনবীজি বিদায় হজের দিন সলক্ষ সাহাবীদেরকে সামনে নিয়ে বক্তব্য দিচ্ছেন। একটা উটের উপরে চড়া বিশ্বনবীজি সাহাবাদেরকে সামনে করে বক্তব্য দিলে সাহাবারা লক্ষ্য করে দেখতে পেলেন আমার নবীজির চেহারা লাল টকটকে হয়ে গেছে, নবীজির চেহারা দিয়া ঘাম টপ টপ করে পড়ছে। শুধু কি তাই, আরো লক্ষ্য করে দেখতে পেলাম যেই উটের উপরে বসা, ওই উটটা থরথর থরথর করে কাঁপছে, আর উটের পা গুলো শক্ত জমির ভিতরে ঢুকে যাচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করল, গো নবী, বক্তব্য দেয়া কঠিন কাজ, এই জন্য আপনার চেহারা লাল হয়েছে, কপাল দিয়ে ঘাম ঝরতেছে। আমরা আশ্চর্য হই নাই, কিন্তু আশ্চর্য হচ্ছে যে উটের উপরে চড়া ওই উট কেন থরথর থরথর করে কাঁপছে, উটের পা গুলো কেন শক্ত জমির ভিতরে ঢুকে যাচ্ছে। এটা প্রশ্ন হওয়া স্বাভাবিক, কথা বলেন ঠিক না বেটি? আপনি স্বাভাবিক ভাবে বোঝান, এই নড়াইল জেলাতে কেউ মহিষ চড়াতে গেছে অথবা গরু নিয়ে গেছে, শক্ত জমির ভিতরে যদি মহিষ অথবা গরুর পা গুলো ঢুকে যেটা আশ্চর্যের বিষয় কিনা। সাহাবারা প্রশ্ন করলো, গো নবী, এই উট কেন থর 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 করে কাঁপে, ওটের পা গুলো কেন শক্ত জমির মধ্যে ঢুকে যায়?
আমার নবীজি সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবারা, এটা আশ্চর্যের কোনো বিষয় না, এটা হলো কোরআনের মর্যাদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার উপরে সূরা মাইদার 2 নম্বর আয়াত নিয়ে এসেছেন, নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আমার সাহাবারা, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার উপরে সূরা মাইদার আয়াতটা নাজিল করেছেন। এই আয়াত নাজিল হওয়ার কারণে, এই আয়াতের মর্যাদার ভারের কারণে আমি নবীর চেহারা ঘাম টপ টপ করে ঝরছে, লাল হয়ে গেছে। আমি যে উটের উপরে বসা, উট সহ্য করতে পারে নাই, থরথর করে কাঁপে, উটের পা গুলো শক্ত জমির ভিতরে ঢুকে যাচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, কোরআনের মর্যাদা কম না বেশি? এই কোরআনের পক্ষে যদি আমরা থাকি, আমাদের মর্যাদা আল্লাহর কাছে কম হবে না বেশি হবে? কিন্তু অনেক মানুষের কপাল পোড়া আছে না, কোরআন দেখলে সহ্য হয় না, কোরআনের কথা বললেও সহ্য হয় না, অ্যালার্জি শুরু হয়ে যায়। অ্যালার্জি 3 প্রকার। চোখে দেখলে অ্যালার্জি, কথা বলেন, কানে শুনলে অ্যালার্জি, কলমের মধ্যে অ্যালার্জি, হুজুর দেখলে অনেকের রাগ হয়ে যায়, আবার হুজুরের কথা শুনলে অনেকের জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কারণটা কি রে বন্ধু? একটাই কারণ হলো, তার কলবে আর ভালো জিনিস বলে একটু রাখবে এমন জায়গার অন্তরের মধ্যে নেই। আছে? দাড়ি টুপি ভালো না খারাপ? হ্যাঁ, এই আওয়াজ করে বলেন, দাড়ি টুপি ভালো না খারাপ? মসজিদ মাদ্রাসা ভালো না খারাপ? তাফসীর মাহফিল ভালো না খারাপ? আগে দেখতাম কোরআন হাদিস ভালো না খারাপ? বলেন। সেই কোরআনের বাধা দিত আবু জেহেল। কে? কথা বলেন, কথা বলেন। আর এখন দেখি শালা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও এই কোরআনের বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? রাগ করছেন নাকি? হ্যাঁ, এ কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, ও মুসলমানই দিয়েছে, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও ওর সহ্য হচ্ছে না। বাজে কথা বললাম ভাইরা আমার। আজকে সমাজের অবস্থা হয়ে গেছে, এমন মানুষ আছে সমাজের মধ্যে যারা নিজের আল্লাহর কোরআন মানে না, আবার অন্য কেউ মানুক এটাও সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? হুজুর এটা আবার কারা? আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে দিয়ে বোঝাবো কিছু। সমাজে যেগুলো চলছে সেইগুলো শুনতে রাজি আছেন না? আচ্ছা বলেন দেখি, পর্দা পুশিদা কার হুকুম? আওয়াজ করে বলেন, আল্লাহর হুকুম না? পর্দার আইন আছে কোথায়? কোরআনে নাই? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নির্দেশ দিয়েছেন কে? এটা তো কোনো প্রধানমন্ত্রীর নির্দেশ না, এমপির নির্দেশ না, মন্ত্রীর নির্দেশ না, ইমাম সাহেবের না, মুয়াজ্জিন সাহেবের না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু অনেক মানুষ আছে যারা পর্দার কথা শুনলি বলে হুজুররাই দেশটাকে পিছনে নিয়ে যাওয়ার জন্য এই ষড়যন্ত্র করছে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের কুষ্টা দৌলতপুর বড়গান্দিয়া স্কুলে একটা মেয়ে পড়ে, ছেলেটা চরমনার মুরিদ হয়েছে। চরমনার নির্দেশ কিন্তু খুব ভালো। কথা বলে ঠিক না? পর্দা পুশিদা করতে বলে, তোর বউকে পর্দা সইতে স্কুলে যেতে বলে, মুখটু কেটে। স্যার একদিন বের করে দিয়েছে রুম থেকে, তুমি কেন বুরকা পরে মুখ ঢেকে আসো, আমার ক্লাসে তুমি প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ ঢেলা পোশাক পরা, বুরকা পরা, হেজাব পরা এই নির্দেশ দিয়েছেন কে? এই শিক্ষকের বলা উচিত ছিল অন্যান্য মেয়েদেরকে, ও অন্য মেয়েরা তোমরা সেই দেখো তোমাদের মতন একজন বোন সে বুরকা পরে এসেছে, হেজাব পরে এসেছে, আল্লাহর নির্দেশ মেনে এসেছে, তোমাদের উচিত ওর মতন আসা। কথা বলে ঠিক না? এই কথা না বলে মেয়েটাকে অপমান করলো, অপদস্থ করলো, রুম থেকে বের করে দিল। আমরা বলতে চাই, ও শিক্ষক তুমি নিশ্চয় জানো
বাংলাদেশ সেই দেশ যে দেশে এখনো 90 থেকে 92% মুসলমান বসবাস করে, কথা বলেন ঠিক না বেটি? বাংলাদেশ সেই দেশ যে দেশে এখনো লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম রয়েছে। বাংলাদেশ সেই দেশ যে দেশে এখনো লক্ষ লক্ষ হাদিস জীবিত রয়েছে, কথা বলেন ঠিক না বেটি? বাংলাদেশ সেই দেশ যে দেশে এখনো হাজার হাজার কওমি আলিয়া মাদ্রাসা রয়েছে। বাংলাদেশ সেই দেশ যে দেশের মানুষ এখনো এশারের আযানের মধ্য দিয়ে ঘুমিয়ে যায়, কথা বলেন ঠিক না বেটি? বাংলাদেশ সেই দেশ যে দেশের মানুষ এখনো ফজরের আযানের মধ্য দিয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে মসজিদে যায়। বাংলাদেশ সেই দেশ যে দেশের মানুষ এখনো নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে গর্জন করে ওঠে, কথা বলেন ঠিক না বেটি? স্মরণ আমরা হুঁশিয়ার করে দিতে চাই, সতর্ক করে দিতে চাই, তোমাদের মতন আরেকজন কুলাঙ্গার যদি কোরআনের এই পদ্মার মতন বিশাল একটা বিধানকে অস্বীকার করো আর আমার মা বোনদেরকে যদি স্কুল থেকে বের করে দাও, এদেশের তাওহীদি জনতারা তোমাদের মতন শিক্ষককে স্কুল কলেজ থেকে একবার বের করে দেবে, কথা বলে ঠিক না বেটি? রাগ করলেন নাকি? কোরআনের জন্য সংগ্রাম আমরা এটা দেখবো না। আমরা আজ থেকে শপথ দেব, হাতে হাত দিয়ে নিঃশ্বাস থাকবে যতক্ষণ, কোরআন মানব ততক্ষণ, জীবন থাকবে যতক্ষণ, কোরআনের পক্ষে কথা বলবো ততক্ষণ। কে কে রাজি আছেন যে হাত তুলে আল্লাহর দেখা? ভাইরা আমার, হাত নামান। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবন, আমাদের কলিজা কোরআন, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু অনেক মানুষ আছে নিজেরা কোরআন মানে না, আবার কেউ মানুক এটাও বরদাস্ত করতে পারে না। অনেকের ক্ষমতার দাপট দেখায়, কিন্তু ক্ষমতার দাপট দেখে কি কোনো লাভ হবে? কথা বলেন। এই যে কয়েকদিন, 2 দিন মনে হলো বিএনপির একজন মেয়র সাদেক হোসেন খোকা, তিনি মারা গেছে। তিনার দাপট কি কম ছিল? কথা বলেন। যদিও নাম খোকা, মনে হচ্ছে ছোট মানুষ, কিন্তু আসলে ছোট না, দাপট বিশাল ছিল। কিন্তু সাদেক হোসেন খোকা মারা গেছে, কি নিয়ে গেছে এটা আল্লাহ দেখবে, কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ ক্ষমতা দিয়েছিল, ক্ষমতাটা সঠিক কাজে প্রয়োগ করেছিল কিনা এটাই প্রশ্ন করবে, কথা বলেন ঠিক না বেটি? তার থেকে শিক্ষা নেওয়ার দরকার গোটা পৃথিবীর মুসলমানদেরকে, কথা বলেন ঠিক না বেটি? আমার জীবনে থাকবে না, আমার জীবনে এমন শেষ হয়ে যাবে। সাদেক হোসেন খোকা যেমন মেয়র ছিল, বিশাল বড় একজন নেতা ছিল, যার ক্ষমতার দাপটে ঢাকা থরথর থরথর করে কাঁপতো। এখন একটা মাছি দেখেও ভয় পাবে না, কথা বলেন ঠিক না বেটি? বরং ওই মাছি আর মশায় তার জন্য হয়ে যাবে জম, তার খাবার, তাকে খাবার হিসাবে ওই মাছি মশাগুলো গ্রহণ করবে, কথা বলেন ঠিক না বেটি? সুতরাং সাদেক হোসেন খোকার থেকে আমাদের মতো হুজুর থেকে শুরু করা এমপি, মন্ত্রী, মিনিস্টার, সকল মানুষের শিক্ষা নেওয়ার দরকার। আমার জীবনে একদিন শেষ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। সুতরাং 50-60 বছর হায়াতের মধ্যে থেকে আমি যদি আল্লাহর সন্তুষ্ট অর্জন করে যেতে পারে, কোরআন নিয়ে যদি কথা বলতে পারি, কোরআনটা যদি বুকে ধারণ করতে পারে, এই কোরআন কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এই লোকটাকে জাহান্নামে দিও না, এই লোকটাকে আমাকে সাথী বানিয়েছিল, জান্নাতে না যাওয়া পর্যন্ত ছাড়বো না, কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, এই জন্য আসুন আমরা কোরআনুল কারীম থেকে আলোচনা করব, কোরআন শুনবো, কোরআন অনুযায়ী জীবন গড়বো, এমন মনোভাব নিয়ে আজকে বসেছি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ভূমিকার দিকে আর যাব না। আমি আত-তাওবা, সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে মহান রব্বুল আলামিন একজন মুমিনের পূর্ণ গুণাবলী কি হবে এই কথাগুলো বর্ণনা করেছেন। আমরা সেই গুণগুলো শুনবো একটা একটা করে ইনশাআল্লাহ। মুমিন কে কে 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা সকলে মুমিন, কথা বলেন। সুতরাং মুমিন শুধু মুখে বললে হবে না, আমাদেরকে দেখতে হবে আসলে আমরা মুমিন কিনা, আমাদের সেই গুণগুলো আছে কিনা, এটা আমরা দেখতে চাই। লাসুন একটু তেলাওয়াত করে নিয়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির
রাহমানির রহিম التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين الله أكبر আল্লাহ পাক সূরা তাওবার 112 নম্বর আয়াতে কারিমার ভিতরে একটা মুমিনের পূর্ণ কি কি গুণ থাকলে সে প্রকৃত মুমিন এই কথাগুলো একটা একটা করে তুলে ধরেছেন। আল্লাহ যদি তৌফিক দেয় আমি একটা একটা করে মুমিনদের পূর্ণ গুণগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ধৈর্য ধারণ করে শুনবেন তো ইনশাআল্লাহ। আবার এই কথা মনে করেন না যে কুষ্টিয়ার হুজুর মাইক ধরেছেন না জানি কখন ছাড়ে। আমি ওই হুজুরের মতন আলোচনা করতে চাই না। এক হুজুর নাকি চোখ বন্ধ করে আলোচনা করেছে, রাত 4টার সময় চোখ বন্ধ করে মুনাজাত দিয়েছে, চোখ খুলে দেখে শ্রোতায় একজন। কয়জন? একজন। হুজুর চিন্তা করলো যাক একটা লোক তো আল্লাহ পাওয়া গেছে। বলছে বাবা তুমি বড় আল্লাহওয়ালা, সব মানুষ চলে গেছে আর তুমি বসে আছো। ও হাতা এভাবে গুটিয়ে বলছেন হুজুর আমি বড় আল্লাহওয়ালা না, আমি হলাম মাইক আলা। আমার মাইক যদি না থাকতাম সবার আগে চলে যেত। এখন আমি ওই হুজুরের মতো চোখ বন্ধ করে আলোচনা করব না, যুবক মানুষ চোখ খুলে খুলে আলোচনা করব। আপনাদের উঠা উঠে শুরু হয়ে গেলে তার আগে শেষ করে দেব। শুনতে রাজি আছেন তো? আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নামাজের নির্দেশ দিয়েছেন, রোজার নির্দেশ দিয়েছেন, হজের নির্দেশ দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআনুল কারীমে নামাজের ব্যাপারে বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার। আল্লাহ রোজার ব্যাপারে আদেশ দিলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অনুরূপভাবে আল্লাহ পাক হজের নির্দেশ দিলেন আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। অনুরূপভাবে तमाम পৃথিবীর ঈমানদারদেরকে ডেকে আরেকটা নির্দেশ দিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের নির্দেশ দিলেন, রোজার নির্দেশ দিলেন, হজের নির্দেশ দিলেন। আল্লাহ পাক तमाम পৃথিবীর ঈমানদারদেরকে ডেকে বললেন ও হে ঈমানদারেরা তোমরা যদি অপরাধ করে থাকো, গুনাহ করে থাকো, অন্যায় করে থাকো, অবিচার করে থাকো, আমি আল্লাহর কাছে তোমরা প্রত্যাবর্তন করো, ফিরে আসো। আমি আল্লাহর কাছে তওবা করো। আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ কথাগুলোকে maaf করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 112 নম্বর আয়াতে কারিমায় একটা মুমিনের 9টা গুণ বর্ণনা করেছেন। তার মধ্যে সর্বপ্রথম গুণ আল্লাহ ডেকে বললেন আত-তাইবুন। 1 নম্বর গুণ হলো তওবাকারী। মুমিনের গুণ 1 নম্বর কি বলেন? তওবা করা। কি করা? তওবা করা। কেন তওবা করব? জীবনে অপরাধ করেছে এমন কোন অপরাধ ছাড়া মানুষ নেই। কথা বলেন ঠিক না বেঠিক? অপরাধ নেই এমন কোন মানুষ নেই, বরং অপরাধ নেই যারা বলে আমি বলবো এই হলো ইবলিসের টাটকা খালাতো ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওরাই কেবল বলতে পারে হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে? আছে না? নড়াইলে মনে হয় না আমাদের কুষ্টিয়াতে আছে। হুজুর মুখে দাড়ি টুপি এগুলো না থাকলে কি হবে, টাটকা ঈমানদার আমি। বহুত মানুষ আছে আমাদের কুষ্টিয়ায়।
নামাজ এক ওয়াক্ত পড়ে না, পিছলে খেয়ে পড়লেও ঈদের দিনেও নামাজ পড়ে না। আবার যদি হুজুরদের সাথে তর্কে লাগে দেয়, মানে ওর থেকে বড় আলেম আর বাংলাদেশে আর একটা না। আমি বলবো এলো টাটকা ইবলিসের খালাতো ভাই। ইবলিস বলছে আর আনন্দ করেছে, ভাই তোর মতন লোক গ্রামে একটা করে থাকলে আমাদের আর লাগবে না। কথা বলেন, ওই রকম লোক একটা করে গ্রামে থাকলে আর দ্বিতীয় ইবলিস লাগবে না, ওই যথেষ্ট। বলে তুই আমার পথ পেয়েছিস। কথা বলেন ঠিক না বেটি? কারণ কি বিশ্ব নবীজি বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, আদম সন্তান সব ভুলের মধ্যে রয়েছে, কিন্তু সবচেয়ে উত্তম ব্যক্তি হলো সে ভুল করার পরে নিজের ভুলকে স্বীকার করে। এই মানুষটা হলো সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন একজন মুমিন যিনি হবেন, এই মুমিনের এক নম্বর গুণ হবে ওই মুমিনটা আল্লাহ পাকের কাছে তওবা করবে। কারণ তওবাকারী বান্দাকে মহান আল্লাহ পাক বেশি ভালোবাসেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন এই পৃথিবীতে যারা অপরাধ করে, অন্যায় করে, এরপরে আমার কাছে ফিরে আসে, তওবা করে, আমি আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। তাহলে অপরাধ করলে ফিরে যেতে হবে কার কাছে? তওবা করতে হবে কার কাছে? আর আওয়াজ করে বলতে হবে তওবা করতে হবে কার কাছে? এখন তওবা হলো দুই প্রকার, ক্ষমা পেতে হলে তিনটা শর্ত। কয়টা শর্ত? ক্ষমা চাওয়ার জন্য তিনটা শর্ত। এই তিনটা শর্ত অনুযায়ী কেউ যদি তওবা করে তার তওবা কবুল হবে। আর এই তিনটা শর্ত অনুযায়ী যদি তওবা না করে, সে আস্তাগফিরুল্লাহ 1000 বার পড়লেও তার তওবা কিন্তু কবুল হবে না। সেই তিনটা শর্ত কি বলবো? এক নাম্বার শর্ত হলো অপরাধ যার কাছে, ক্ষমাও তার কাছে। কথা বলেন, পিছনের ভাইরা বলেন, অপরাধ যার কাছে, ক্ষমাও তার। মানে হলো ইবাদত দুই প্রকার, হক হলো দুই প্রকার। একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুল ইবাদ। কি বললাম? একটা হলো হকুল্লাহ, আরেকটা হলো হকুল ইবাদ। বান্দার হক আর আল্লাহর হক। কেউ যদি বান্দার হক নষ্ট করে শুধু আল্লাহর কাছে তওবা করে, তাহলে তার তওবা কিন্তু কবুল হবে না। ও চুরি করেছে মানুষের রাস্তার টাকা পয়সা সব বেড়ে পকেটের মধ্যে ঢুকিয়েছে, আছে না নাই? কালভাটের টাকা, ব্রিজের টাকা, দুর্নীতি যত আছে সব পেটের মধ্যে ঢুকিয়েছে। এখন বুড়ো হয়ে গেছে, হজ বের হচ্ছে, আল্লাহ জীবনে এইসব কাজ তওবা করে দে। এরকম লোক আছে না? হাজি সেজে এসেছে, মাথায় পাগড়ি, অথচ সারা জীবন দুর্নীতি করে করে, সুদের আর ঘুষের ব্যবসা করে করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। এরকম মানুষ নড়াইলে না আমাদের কুষ্টিয়াতে আছে। নড়াইলে আছে নাকি? না, সব আল্লাহর ওলিয়ারা। তওবার জন্য তিনটা শর্ত। এক নম্বর শর্ত হলো অপরাধ যার কাছে করেছে ক্ষমাও তার কাছে নিতে হবে। আপনি অপরাধ করেছেন জনগণের কাছে, জনগণের হক নষ্ট করেছেন, জনগণের অধিকার নষ্ট করেছেন। এখন আপনাকে ওই জনগণের হক আদায় করতে হবে, অথবা বলতে হবে ভাই আমি তোমাদের হক নষ্ট করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। নড়াইল এলাকার মানুষ যদি বলে ভাই তুমি না বুঝে হক নষ্ট করেছো, আমি ক্ষমা করে দিলাম, তাহলে ওই লোকটা ক্ষমা পাবে। আর যদি বলে না তুই আমাদের হক নষ্ট করলি কে দিতে হবে, তাহলে কিয়ামতের ময়দানে অবশ্যই তাকে আদায় করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একজন মানুষের নামে মিথ্যা মামলা চাপিয়ে দিয়েছে, অপরাধ নাই কিছুই, শুধু এলাকা ভিত্তিক প্রতিহিংসা আছে না নাই? আপনাদের এলাকা আছে নাকি? আমি মানে আমাদের এলাকায় হয়তো এই জন্য আমি টার্গেট করে বলছি, আপনারা যদি কি মাইন্ড নেন না, হ্যাঁ মাইন্ড নেন না। আমাদের এলাকায় এরকম হয় প্রতিহিংসা। ওই লোকটা কথা শোনে না, এখন কি করছে, ওকে 140 ধারা জারি করে দিয়ে ও যেখানে যাবে ওকে ধর। কথা বলে ঠিক না বেটি? এমন কাজে ঢুকাই দিয়েছে, ও জীবনে কোনো পেট্রোল বোমও দেখে নাই। ও বলছে ও হলো ঢাকাতে যেই পেট্রোল বোমা মারছে। ও ঢাকা কেমন তা আছে না, কোন দিক দিয়ে যেতে হয় তাও জানে না। এটা আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় নাই। আলহামদুলিল্লাহ, অনেক শান্তশিষ্ট এলাকা। আল্লাহ যেন এই এলাকার উপর আরো রহমত বর্ষণ করে, বলেন আমিন। ভাইরা আমার, তওবার জন্য
তিনটা শর্ত। এক নম্বর শর্ত হলো অপরাধ যার কাছে ক্ষমাও তার কাছে। বিশ্ব নবীজি বলেছেন কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় অসহায় হবে ওই মানুষটা, যেই মানুষটা পাহাড় পরিমাণ আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, কিন্তু পাহাড় পরিমাণ গুনার বোঝা নিয়ে আল্লাহর জাহান্নামে চলে যাবে। তারা কারা? বিশ্ব নবীর হাদিস শোনাচ্ছে, আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন যখন বিচারের রাত সিংহাসনে বসবেন, আল্লাহ পাক বলবেন, আয় গোলাম, আমি তোমাদের আজকে ইনসাফের বিচার করব, তার প্রতি 4 আনাও যাররা পরিমাণ জুলুম করব না। কথা বলেন ঠিক না বেঠিক? আল-ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'লামুন। আল্লাহ ডেকে বলছেন যে যা করেছে তার সূক্ষ্ম সূক্ষ্ম বিচার করব, আমি আল্লাহ কারো প্রতি জুলুম করব না। কিয়ামতের ময়দানে আল্লাহ বিচারের রাত সিংহাসনে বসে যাবেন, বান্দা সব চলে আসবে। আল্লাহ নবী বলেন পাহাড় পরিমাণ আমল নিয়ে আল্লাহর একজন বান্দা হাজির হয়ে যাবে। আল্লাহ পাক তার পাহাড় পরিমাণ আমল দেখে খুশি হয়ে যাবেন। আল্লাহ ডেকে বলবেন, আমার গোলাম, পাহাড় পরিমাণ আমল নিয়ে আমার দরবারে হাজির হয়েছো, যাও যাও যাও, আমি আর তোমাকে কোনো প্রশ্ন করব না, আমি তোমার জন্য জান্নাত দিয়ে দিলাম, যাও জান্নাতের দিকে যাও। আল্লাহর গোলাম যখন জান্নাতের দিকে যাবেন, ঠিক এমন সময় আরো কিছু মানুষ আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহকে ডেকে বলবেন, মালিক, আজকে ইনসাফের বিচার তোমাকে করতে হবে। আল্লাহ বলবেন, অবশ্যই করব। আল্লাহ, তুমি যদি ইনসাফের বিচার করো, ওই যে লোকটাকে তুমি জান্নাত দিচ্ছ, ওই লোকটার থেকে আমি কিছু পাওনাদার আছে, এই পাওনা না মিটানো পর্যন্ত ওকে তুমি জান্নাতে যেতে দিও না। আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বলবে, আমার ফেরেশতা, দৌড় দে দৌড় দে, আমার বান্দাকে আমার সামনে নিয়ে আয়। আমার বান্দার বিরুদ্ধে কিছু মানুষ অভিযোগ করেছে, এই অভিযোগগুলো না মিটানো পর্যন্ত আমি ওই বান্দাকে জান্নাতে দিতে যেতে পারি না। বলে কি? আল্লাহর গোলাম চলে আসবে, দাঁড়িয়ে যাবে কাঠগড়ায়, আর কিছু মানুষ যারা অভিযোগ করেছে তারাও দাঁড়িয়ে যাবে। আল্লাহ ডেকে বলবেন, গোলাম, তোমাদের অভিযোগগুলো এখন বলো, আমি আমার বান্দার বিচার করে এরপরে আমি জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। এবার বলবো, মালিক, আমার অভিযোগ হলো আমি ছিলাম সমাজের সবচেয়ে দরিদ্র মানুষ, অসহায় মানুষ, আমার ক্ষমতা ছিল না। এই লোকটা ছিল আমাদের এলাকার সবচেয়ে ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, তার কথায় মানুষ উঠত বসত, কিন্তু আমাকে অন্যায় কাজ করতে বলেছে, আমি তার কথা শুনি না, এই জন্য আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছিল। ওই মিথ্যা মামলায় একদিন নয়, 2 দিন নয়, ও মালিক, 1 বছর 2টা বছর কারাগারে ছিলাম। এতে আমার খরচ হয়েছে প্রায় 2 লক্ষ টাকা। আমার ছেলে সন্তানগুলো হাউমাউ হাউমাউ করে কেঁদেছিল। তারপরে আমার সন্তানগুলোকে আদর দিতে পারি না। আমার স্ত্রী আমি জীবিত থাকতে বিধবা সেজে গিয়েছিল, খেতে পাই নাই, মানুষের দরে দরে গিয়েছিল। এই বিচার তুমি যতক্ষণ পর্যন্ত করবা না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওকে আমি জান্নাতে যেতে দেব না। আল্লাহ ডেকে বলবেন, গোলাম, এই লোকটা যা বলছে সব কি সত্য? ও বলবে, মালিক, সব কথাগুলো সত্য। তাহলে এখন কি করবে বল? 2 লক্ষ টাকার ক্ষতিপূরণ দিয়ে দে। আল্লাহর গোলাম ডেকে বলবে, আল্লাহ, কিয়ামতের ময়দানে তো হাত ফাঁকা, কোনো টাকা পয়সা নাই, এখন আমি কি করব? আল্লাহ বলবেন, কোনো অর্থের দরকার নাই, পাহাড় পরিমাণ সওয়াব আছে, ওই সওয়াব থেকে এখন আমার বান্দাকে দিয়ে দে। দিয়ে দেওয়া হবে। হাদিসটা সংক্ষেপে বলছে, আরেকজন বলবে, মালিক, এই লোকটা আমার 50,000 টাকা জোর করে নিয়ে নিয়েছিল। আমি দুনিয়ার মেম্বারের কাছে গিয়েছিলাম, চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম, এমপির কাছে গিয়েছিলাম, দুনিয়ার কোনো মানুষ আমার মামলা নেয় নাই। কারণ ছিল ওই লোকটার ছিল কঠিন প্রভাব, আমাকে আমার হক সে দুনিয়াতে আদায় করেন, এখন তুমি দাও। আল্লাহ বললেন 50,000 টাকা পরিমাণ করে সব দিয়ে। আরেকজন দাঁড়িয়ে বলল, আল্লাহ, আমার একটা ঘুষি মেরেছিল,
বলে ঘুষি রোজনারা সব শেষ, এইভাবে সব গুলো তার শেষ হয়ে যাবে, কিন্তু এখনো মামলা দায়েরকারী বহুত মানুষ বাকি থাকবে। আল্লাহকে ডেকে বলবে মালিক আমাদের তো অনেক অভিযোগ রয়েছে, এখন কি দিবা আল্লাহ, তুমি তাড়াতাড়ি করে দাও। আল্লাহ ডেকে বলবেন আমার বান্দার পাহাড় পরিমাণ সব শেষ হয়ে গেছে, এখন দেওয়ার মতন আর কিছুই নাই। একটা কাজ কর, তোদের যে গুনাহ আছে ওই গুনাহটা ওর ঘাড়ের উপরে চাপিয়ে দে। বিশ্বনবীজি বলেন কিয়ামতের ময়দানে এই মানুষটা হবে সবচেয়ে বড় অসহায়। পাহাড় পরিমাণ আমল নিয়ে যাওয়ার পরেও এবার পাহাড় পরিমাণ গুনার বোঝা নিয়া কাঁদতে কাঁদতে আল্লাহর জাহান্নামে যাবে। এখন বলেন হকুল ইবাদ ক্ষমার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? হাজি হজ করে আসেন আর যাই করে আসেন, মাথায় পাগড়ি লাগান আর জুব্বা লাগান আর যাই লাগান না কেন, মানুষের হক নষ্ট করে, অধিকার নষ্ট করে আল্লাহর জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা ভুল। কথা বলেন ঠিক না বেঠিক? আর কথা কি ক্লিয়ার? ক্লিয়ার? পিছনের ভাইদের কাছে ক্লিয়ার? হ্যাঁ, হাত জাগান দেখে কাদের কাছে ক্লিয়ার? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাত যেখানে, আলেম উলামা যেখানে, নারে তাকবীর। আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়ের আপনারা কি বিরক্ত বোধ করছেন? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, হকুল ইবাদের গুনাহ যে মাফ হয় না, আপনাদের কাছে ছোট্ট একটা বাইজিদ বুস্তামির জীবনী বলবো। হ্যাঁ, হযরত বাইজিদ বুস্তামি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিল, এতে কি কোনো সন্দেহ আছে? হ্যাঁ, কোন সন্দেহ আছে? সন্দেহ আছে কার কার? দুই হাত তোলেন। সন্দেহ নেই। ভাইরা আমার, এই বাইজিদ বুস্তামি আল্লাহকে একদিন ইলহামের মাধ্যমে কথা বলছেন, হজের মৌসুম। আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ এবছরে হাজিরা হজ করতে এসেছে, তুমি কতজন হাজিদের হজ কবুল করছো একটু কি আমারে জানানো যায় না? আল্লাহর ওলিরা যদি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ পাক কি হাতটা ফিরিয়ে দেয়? কথা বলেন। আল্লাহ ডেকে বললেন, বাইজিদ তুমি জানতে চেয়েছো এই বছর কতজন হাজিরা হজ করেছে, কাদের হজকে তুমি কবুল করেছো? আল্লাহ পাক ডেকে বললেন, বাইজিদ 6 লক্ষ মতন হাজি হজ করেছে, আমি আল্লাহ সব হাজিদের হজ কবুল করেছে, কিন্তু একজন কপাল পোড়া আছে, তার হজকে আমি কবুল করি না। বাইজিদ আল্লাহকে ডেকে বলছেন, মালিক লোকটার নাম কি, পরিচয় কি বলো? আল্লাহ ডেকে বললেন, বাইজিদ লোকটার নাম হলো হারুন। কি নাম বললাম? আল্লাহ কোথায় আছে হারুন, একটু আমারে বলো, আমি হারুনের চেহারাটা একটু দেখতে যাই। আল্লাহ পাক ডেকে বললেন, বাইজিদ যাও সাফা মারওয়া পাহাড়ের ওই মাঝখানে দেখো, হারুন গড়াগড়ি পানি আর চিৎকার দেয়, ওই মানুষটার হজ আমি আল্লাহ কবুল করি না। বাইজিদ বুস্তামি ছোটা চলে গেলেন, যে দেখতে পেলেন মরুপ্রান্তরের মধ্যে একজন যুবক চিৎকার করে আর বলে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ জীবনের গুনাহ কথাগুলো মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। চিৎকার দিয়ে দেখা দে আর চিৎকার দিয়ে দেখা দে। হযরত বাইজিদ পাশে যে দাঁড়িয়ে গেলেন, দেখে বলে, হে যুবক তোমার নাম কি? এত জোরে জোরে চিৎকার করো কেন? এত জোরে জোরে কান্না কাটি করো কেন বলো? হারুন ডেকে বলছে, ও বাইজিদ তুমি আমারে চেনো না, কিন্তু আমি তোমারে চিনি। বলে, তাই নাকি? আমারে তুমি চেনো? বলে, হ্যাঁ তোমারে আমি চিনি। বলে, তোমার নাম হলো বাইজিদ, আমার নাম হলো হারুন। হারুনের দিকে তাকে দেখে একটা হাত নাই, একটা পা নাই, শুধু চিৎকার করে কেঁদে কেঁদে বলে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। বাইজিদ ডেকে বলছে, ও হারুন কি হয়েছে তোমার?
হাত নাই কেন, পা নাই কেন, এত জোরে জোরে চিৎকার দেওয়ার কান্নাকাটি করো, গড়াগড়ি করো, বিষয়টা কি আমার একটু বলো। বাইজিদকে হারুন ডেকে বলছেন, বাইজিদ, যে মার খেদমত করে তুমি আল্লাহর এত বড় ওলি হয়েছো, আমি হারুন সেই মার সাথে বেয়াদবি করে আজকে জাহান্নামের আসামি হয়েছি। বাইজিদ ডেকে বলছেন, হারুন কি হয়েছে তোমার বলো। হারুন ডেকে বলছেন, ও বাইজিদ, আমার হাতের দিকে তাকাও, আমার একটা হাত নেই, আমার একটা পা নেই। কারণ কি শুনবা, এই হাত দিয়ে আমার মাকে বারবার প্রহার করতাম, এই পা দিয়ে আমার মাকে বারবার লাথি মেরেছি, কিন্তু যখন জীবনের শেষ মুহূর্তে এসে বুঝতে পারলাম আমি অন্যায় করেছি, অবিচার করেছি, আমার হাত আমি একটা কেটে ফেলেছি, আমার পা আমি একটা কেটে ফেলেছি, আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য আমি হজ করতে এসেছি। জানি না ও বাইজিদ আল্লাহ আমাকে ক্ষমা করেছে কিনা। বাইজিদের যে হারুনের দৃশ্যটা দেখে হযরতে বাইজিদের অন্তরের ভিতরে মায়া লেগে গেছে। আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে হাত তুলে ডেকে বলছেন, আল্লাহ, হারুনের অবস্থা দেখে আমার বড় মায়া লেগে গেছে, আমার মার সাথে বেয়াদবি করার কারণে এটা হাত সে কেটে ফেলেছে, পা সে কেটে ফেলেছে, মালিক তুমি তার হজ কবুল করো না, বুঝতে পেরেছে, আল্লাহ হারুনকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বাইজিদকে ডেকে বলছেন, বাইজিদ তুমি কেন হারুনের জন্য ক্ষমা চাও? না না না, হারুনের জন্য ক্ষমা চাবে না, ক্ষমা চাবে না। আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ কেন ক্ষমা যাব না? আল্লাহ ডেকে বলেন, বাইজিদ হারুন আমি আল্লাহর কাছে অপরাধ করে নাই, আমি আল্লাহর কাছে যদি বাইজিদ হারুন যদি অপরাধ করত আর হজের মৌসুমে সে যদি গড়াগড়ি পারতো, কান্না করতো, আমি আল্লাহ এতক্ষণ তার জীবনের গুনাহ মাফ করে দিতাম। কিন্তু হারুন তো অপরাধ করেছে তার মার কাছে, সেটা হলো হকুল ইবাদ, তার মার হক সে নষ্ট করেছে, আমি আল্লাহ কেমনে মাফ করব? আমি তাহকামুল হাকিমিন, আমি আল্লাহ পাক তো ইনসাফের বিচার করব। সুতরাং হারুনের মা যতক্ষণ পর্যন্ত হারুনকে ক্ষমা করে দেবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা করে দেব না। ভাইরা আমার, এই বাইজিদ বুস্তামের হারুনের জীবনের দিকে কি বুঝলাম? মানুষ যদি হক নষ্ট করে, মানুষের বাবা মার যদি হক নষ্ট করে, প্রতিবেশীর যদি হক নষ্ট করে, ওই মানুষটা হজ করার পরে কান্নাকাটি করলে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়, কিন্তু হকুল ইবাদের গুনাহটা মাফ করেন না। কথা বলেন ঠিক না বেটি? পক্ষান্তর আমার ভাইরা বুঝানোর জন্য বলছি, হকুল্লাহ যেটা আল্লাহর সাথে যে হকগুলো সম্পর্ক, যেমন নামাজ পড়া, রোজা রাখা, কেউ জিনা করেছেন সে আল্লাহর হক নষ্ট করেছে। কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, এমন অপরাধগুলো যদি কোনো বান্দা করে থাকে, মহান রব্বুল আলামিন নের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন কাঁদবে, ওর চোখের পানিটা নাকের ডুগায় আসার আগে মহান আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেমন বিশ্ব নবীর দরবারে হাদিস থেকে বলছি, বিশ্ব নবীর দরবারে একজন মহিলা আসলেন, এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আমি জিনা করেছি, এর জন্য দুনিয়াতে যে শাস্তি হয় এই শাস্তি আপনি দেন, আমি পরকালে আসামি হয়ে যেতে চাই না, দুনিয়ায় থেকে শাস্তি নিয়ে আমি পরকালে যেতে চাই। বিশ্বনবী যে মুখটা ফিরে নিয়ে বলছেন, না তুমি জিনা করো নাই, ফিরে যাও। মহিলা আবার ডেকে বলতেন, ওগো নবী, আমি সত্যি করে বলছি আমি জিনা করেছি, আমি পাপের বোঝা নিয়ে জাহান্নামে যেতে চাই না,
আমি দুনিয়ায় থেকে পাপটা মোচন করে আল্লাহর সাথে আমি দিদার করতে যাই। নবী গো, দুনিয়াতে ইসলামের আইন অনুযায়ী যে বিচারটা হয় ওই বিচার করে আপনি আমাকে পরকালে যাওয়ার ব্যবস্থা করে দিন। নবী যাবার থেকে বললেন, না না না, তুমি জেনা করো নাই, ফিরে যাও। মহিলা হাউমাউ করে বার কেঁদে দিয়েছে, কেঁদে বলছেন, নবী গো, আমি বারবার করে বলছি, আমি কসম খেয়ে বলছি, আমি জেনা করেছি, জেনার বোঝা মাথায় নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাই না, দুনিয়ায় থেকে বিচার নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিনটা বার যখন স্বীকার করলেন মহিলা, যেহেতু মহিলার কোনো সাক্ষী প্রমাণ নেই, এই জন্য নবীজি চাইলেন যে বারবার যেন সে স্বীকার করে, কারণ একটা বিচার হবে, ওই বিচারটা যেন কোনো সন্দেহ না থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বিশ্ব নবীজি চাইলেন, তিনটা বার যখন স্বীকার করেছেন, আল্লাহর পয়গম্বর বললেন, অবশ্যই তুমি যেহেতু তিনটা বার স্বীকার করেছ, অবশ্যই শরীয়তের আইন অনুযায়ী তোমার বিচার হবে। শরীয়তের আইন হলো জিনাকারী যুবক আর যুবতী যদি হয় তাহলে 100টা বেতের আঘাত করতে হবে, আর যদি বিবাহিত নারী পুরুষ হয় তাকে মাথা পর্যন্ত মাজা পর্যন্ত পুঁতে তাকে সঙ্গে সার করতে হবে। এটাই হলো আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, বিশ্ব নবীজি বললেন, অবশ্যই তোমার বিচার হবে। এখন আসো, জানা করেছ, জানা করার কারণে তোমার গর্ভে কি কোনো সন্তান ধারণ করেছো? মহিলা হাউমা করে কেঁদে দিয়েছে, কেঁদে দিয়ে বলছেন, ওগো নবী, আমি তো সন্তান ধারণ করে ফেলেছি। আল্লাহর নবী বললেন, মারা, বিচার তো অবশ্যই তোমার করব, কিন্তু আমি নবী হয়তো কারো হক নষ্ট করতে পারি না। তুমি অপরাধ করেছো, কিন্তু সন্তানটা তো কোনো অপরাধ করে নাই। সুতরাং সন্তান যতক্ষণ পর্যন্ত ডেলিভারি হবে না, ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমার উপর বিচার কার্য ফয়সালা করব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যাও, ফিরে যাও। মহিলা হাউমাউ করে কেঁদে দিয়েছে, কেঁদে দিয়ে বলছে, আল্লাহ, আল্লাহর নবীকে ডেকে বলছেন, নবী গো, আমাকে আপনি ফিরিয়ে দিতে চান। সন্তান যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত আমার বিচার হবে না। এগো রাসূল, আমি যদি এই কয়েকদিনের মধ্যে মারা যাই, তাহলে আমার জীবনের গ্যারান্টি কে দেবে? আমি তো চাচ্ছি জীবন থেকে পাপগুলো মুছে নিয়ে কবরে যেতে। আল্লাহর নবীটাকে বললেন, মারে, হায়াতের গ্যারান্টি তো আমি তোমাকে দিতে পারবো না, তবে হ্যাঁ, তোমার জন্য আমি দোয়া করে দেব, মহান আল্লাহ পাক যেন তোমাকে ওই দিন পর্যন্ত হায়াত দিয়ে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।